একটি হৃদয় ছোঁয়া সুন্দর গল্প। গল্পটি একটি সত্য ঘটনা। লন্ডনে এক রাতে কিরণজিৎ আলুওয়ালিয়া নামে একজন ভারতীয় নারী তার স্বামী দীপক আলুওয়ালিয়াকে ঘুমন্ত অবস্থায় বিছানায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। দীপককে হসপিটালে নেওয়া হলে সে পুলিশকে কথা জানায়। পুলিশ কিরণজিৎকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিরণ প্রথমে চুপ করে থাকলেও একসময় সেই স্বীকারোক্তি দিয়েছে সে তার স্বামীকে সেই যন্ত্রণা দিতে চেয়েছিল যা তার স্বামী তাকে দিত। এই স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ কিরণজিৎকে জেলে দেয়। কিরণ এতটাই চুপচাপ যে সে ঠিক করে নিজের জন্য কথা বলতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আর জেলে অপরাধীদের মাঝে সবকিছু ছিনিয়ে নিতে হয়। কিরণের পাশে এসে দাঁড়ায় তার জেলমেট ভ্যারোনিকা। কিরণের জন্য সে অন্যদের সঙ্গে লড়াই পর্যন্ত করে। ভ্যারোনিকার জীবনের গল্পটা এমন যে তার স্বামী তাকে নির্যাতন করত, তাই একদিন সহ্য করতে না পেরে সে তাকে হত্যা করে। তাই সে কারো দাদাগিরি সহ্য করতে পারে না। অন্যদিকে রাধা দালাল নামে একজন সমাজসেবীকে দেখানো হয়, যারা একটা সংস্থা চালায় নারী নির্যাতনের বিরুদ্ধে। রাধা বলে কিরণের গল্পটা দেখতে যত সাদামাটা তা বাস্তবে নয়। কেন কিরণ তার স্বামীকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবে? কিছু তো এর পেছনে আছে। রাধা কিরণের সাথে দেখা করে। যখন কিরণকে জিজ্ঞেস করে কেমন আছে সে জেলে, কিরণের উত্তর হয় এখন সে স্বাধীন আর মুক্ত। রাধা যা বোঝা সে বুঝে যায়। তার স্বামী তো তাকে স্বাধীনভাবে চলতেই দিত না। বিয়ের 10 বছরেও সে ভালোভাবে ইংরেজি ভাষাটাও রপ্ত করতে পারেনি। কিরণের দুটো বাচ্চা আছে। কিরণের কেস যে সরকারি উকিল লড়ে সে কিরণকে খবর দিয়ে হাসপাতালে কিরণের স্বামী মারা গেছে। এবার তার বিরুদ্ধে হত্যা মামলার কেস চলবে। কিরণ জেল থেকে তার বাচ্চাদের সাথে কথা বলতে চাইলে শাশুড়ি তা দেয় না। কিরণজিতের কেসটা আদালতে যখন বিচারের জন্য আনা হয় তখন কিরণ নিজের পক্ষে কিছুই বলতে পারে না। একজন মহিলা ডাক্তার সাক্ষ্য দিয়ে বলে কিরণের স্বামী একবার কিরণকে তার কাছে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। তিনি খেয়াল করেছিলেন কিরণের উপর শারীরিক নির্যাতন হতো, কিন্তু কিরণ খুব সচেতনভাবে তার স্বামীর গায়ে পেট্রোল ঢেলেছে। তাই কিরণের সাথে তার স্বামী কী ধরনের আচরণ করতো সেটা গুরুত্ব পায় না। কিরণের শাশুড়িও বলে কিরণ অহংকারী, সে তার স্বামীর উপর হুকুম চালাতো। আদালতে কিরণকে 12 বছরের সাজা শোনায়। কিরণ জেলে জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। ভ্যারোনিকা তাকে ইংরাজি শেখায়। রাধা কিরণের সাথে আবার দেখা করতে করতে আসে। কিরণকে বলে কিরণের জীবনের গল্পটা কিরণকে সবাইকে জানানো উচিত, তাহলে তার সাজা কমে যেতে পারে। কিরণ একটু ইতস্তত করে। সে বলে তার বাচ্চাদের সাথে দেখা করা তার খুব ইচ্ছে। রাধা একটা সুযোগ পায়। সে নকল কোর্টে নোটিশ নিয়ে কিরণের শাশুড়ির কাছে যায়। বলে তিনি যদি বাচ্চাদের কিরণের সাথে দেখা করতে না দেয় তবে তাকে জেলে দেওয়া হবে। আর এভাবে রাধা কিরণের সাথে তার বাচ্চাদের দেখা করায়। এতে কিরণ রাধার উপর ভরসা করে তার কথা রাজি হয়। রাধা কিরণের গল্পটা এবার আদালতে শোনাতে চান। সেজন্য কিরণের একজন প্রাইভেট উকিল দরকার। আর কিরণের সাহায্য করে তার জেলমেট ভ্যারোনিকা। তার ভাই যে একজন বড় লয়ার তাকে রিকোয়েস্ট করে কেসটা লড়তে। তার ভাই রাজি হয়। কিরণ তার জীবনের গল্পটা এবার লিখতে শুরু করে। কিরণ পাঞ্জাবের মেয়ে। কম বয়সে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর সে তার হাজবেন্ডের সাথে লন্ডনে চলে আসে। বিয়ের কিছুদিন পর তার স্বামীর আসল রূপ বেরিয়ে আসে। সে তাকে কথায় কথা অপমান করে, হাত তোলে। সে যখন প্রেগনেন্ট ছিল একদিন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কারোর সাথে মিশতে দিত না। সে যেন কয়েদি হয়েছিল। বিয়ে 10 বছর হয়ে যায়। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও তার চিন্তা ছিল না। কিরণজিৎ টাকা জমালে তা নিয়ে গিয়ে মদ আর মেয়েদের পেছনে খরচ করত। কিরণজিৎ যেন শারীরিক ও মানসিকভাবে ভেঙে গিয়েছিল। আর যেদিন রাতে সে তার স্বামীকে জ্বালিয়ে দিয়েছিল সেই দিনও তার স্বামী কিরণজিতের উপর হাত তুলে মারে। আর সেই দিন কিরণ সমস্ত ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছিল। রাধা কিরণের গল্পটা তার সংস্থার মাধ্যমে লোকদের শোনায়। টিভিতে প্রচার হয়। 3 বছর পর কেসটা আদালতে ওঠে। কিরণকে নিয়ে আসা হয়। এখন সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। তার সাথে ঘটা শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাগুলো আদালতে শোনানো হয়। গুরুত্ব দেওয়া হয় কেন কিরণ তার স্বামীকে জ্বালিয়ে দিল, যেটা আগে গুরুত্ব পায়নি। কোন বিষয়টি তাকে পরিচিত প্রভোগ করেছিল। আর সেই মহিলা ডাক্তারের রিপোর্টও পেশ করা হয়। আর যে পুলিশ কনস্টেবল প্রথম গিয়ে কিরণকে অ্যারেস্ট করেছিল সেও বলে কিরণের মানসিক অবস্থা তখন কেমন ছিল। আর আদালতে এটাই প্রমাণিত হয় কিরণ মানসিকভাবে ভেঙে গিয়েছিল। তাই সে তার স্বামীকে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটায়। তার সাজা সেই 3 বছর দেওয়া হয় যা সে জেলে কাটিয়েছে। এই খবর লন্ডনের সমস্ত পত্রপত্রিকায় ছাপা হয়। আর লন্ডনের নারী নির্যাতন আইনেও এবার ঘরোয়া হিংসার বিষয়টি গুরুত্ব দিতে বলা হয়। রাধা কিরণের জন্য অনেক খেটেছে। সে কিরণকে এতটা সাহায্য এই জন্য করেছিল কারণ তার বড় বোন তার স্বামীর দ্বারা নির্যাতিত হতো। সইতে না পেরে আত্মহত্যা করেছিল। আর রাধা কিছুই করতে পারেনি তার বোনের জন্য। তাই কিরণকে মুক্ত করে সে যেন একটা শান্তি পেয়েছিল। কিরণজিৎ এখন মুক্ত আর স্বাধীন। তার চোখে মুখে যেন এক অদ্ভুত প্রশান্তি। কিরণজিতের গল্পটা শেখায় অন্যায়ের বিরুদ্ধে একদিন না একদিন আওয়াজ তুলতেই হবে।